সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। মৌসুমীর সংসারে তোমাদের নতুন একটা ব্লগে স্বাগত জানাই। মোটামুটি সংসারের সব কাজ সেরে সকালে চলে এসেছি ইঁচড় কাটতে। আজকে আমাদের নিরামিষ রান্না হয়, তাই আজকে ইঁচড় হবে। তো মনে করলাম যে সকালবেলায় ইঁচড়টা কেটে রাখি, কারণ বেলা হয়ে গেলে না সোনাও উঠে যাবে, একটু অসুবিধা হবে। তো এখন হাতে একটু সময় আছে, যখন সকালে ইঁচড়টা কেটে রাখি। শাশুড়ি মাই কাটতেন আগে, তো এখন তো ওনার শরীর খারাপ, তাই আমি কাটি। তা উনি দেখবে, উনি পাশে বসে আছে, ঠিক ঠিক মতন কাটা হচ্ছে কি না, বা কোনো আমার আসলে হাতটা কাটা, তাই একটু বসে বসে বলছেন একটু আস্তে দেখে শুনে কাটো। ওর জন্য একটু দেরি হয়েছে কাটতে, চোটটা আমার হাতটা কেটে গেছে অনেকটা। তাই এখন পিছনে যে কাটাগুলো আছে না, সেটাই কাটা জায়গাতে লাগলে না খুব একটা ব্যথা হচ্ছে। তা কিন্তু এনেছে যখন, তো খেতে তো হবেই। ইঁচড় আমরা সবাই ভালো খাই, এটা এমন একটা জিনিস হয়তো সবাই ভালো খায়। সোনা উঠলে পরে না বটি নিয়ে কাজ করা খুব একটা প্রবলেম হয়ে যায়। ও বটির কাছে এসে গুড়গুড় করবে, ও একটু কাটবে, তাই ওই দেখো শাশুড়ি মায়ের পাশে বসে বসে দেখছে। ইঁচড়টা একদম কচি, একটু হালকা একটু দানা হলে ইঁচড়টা খেতে ভালো লাগে বেশি, কিন্তু এই ইঁচড়টা একদম কচি। নিরামিষভাবে রান্না করেছিলাম, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তা উনি বলছিলেন যে আমাকে দাও, তাহলে আমি কাটি। বয়স হয়ে গেছে, হাত পা এমনিই কাঁপে। এবার যদি কাটতে গিয়ে কেটে যায়, বয়স্ক মানুষদের রক্ত একবার বেরালে বন্ধ হতে চায় না। বললাম না না, আমার হাত কাটা তাদেরকে যে আমি ঠিক আস্তে আস্তে করে নেবো, তাই একটু কাটতে দেরি হয়েছে, তাই আমি সকালেই করে নিই। যে হোক, আমার কাটা হয়ে গেছে। এখন সকালে চায়ের জল বসিয়ে চাটা খেয়ে চলে আসলাম রান্নার কাছে। এঁচড়টা না প্রেশারে একটু সিটি দিয়ে নিলে নরম হয়ে যায় একদম, আর তাড়াতাড়ি হয়, তাই প্রেশারে 4টে সিটি দিয়ে নিলাম। খুব সুন্দর গলে গেছিলো এঁচড়টা। এর মধ্যে সোনাকে খাইয়ে টাইয়ে নিয়ে আবার চলে আসলাম রান্নার কাছে। ইঁচড় হবে আর মুগ ডাল হবে। তা তোমরা সবাই ভালো আছো তো? আজকে সকালে এখানে হালকা হালকা বৃষ্টি হয়েছে না, তো ওই 2-1 ফোঁটা, চারিদিকটা না পুরো একদম অন্ধকার। তো মশলাটা করে নেবো আমি, টমেটো, লঙ্কা, আদা, নিরামিষ তো, দিয়ে মশলাটাকে পেস্ট করে নেব। মিক্সিতে হয়ে অনেকের সুবিধা হয়েছে, অনেকে বলতে আমাদের মতন হাউস ওয়াইফদের তো খুবই সুবিধা হয়েছে। একটা মশলা করতে অনেকটা সময় লাগে, আর সেখানে মিক্সিতে দিলে হয়তো 1 মিনিটে মশলাটা হয়ে যাচ্ছে। অনেকটা সময় সাশ্রয় করা যায় আমাদের। জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা না ভাজলে কিন্তু আবার ঠিক একটা ভালো লাগে না। আর 2-1টা ইঁচড়ের মধ্যে আলু ছিল, আসলে একসাথে কাটা হয়ে গেছিলো দুটো, তার জন্য 2-1টা আর বেছে বেছে নিতে পারিনি। 2-1টা ইঁচড়ের সাথে সিদ্ধ হয়ে গেছে। আমি মশলাটা না একটু পাশে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিই, কারণ তাতে মশলাটা একটু ভালো ভেজেও বেশ একটা সফটনেস্ট ভাবটা আসে। আর আমার সোনা তো খুব দুষ্টু করে, কোন সময় চলে আসবে, তাতে যদি আমার পাশে জিনিসটা রেডি থাকে আমি দিয়ে দিতে পারবো। যত তাড়াতাড়ি কাজটাকে এগিয়ে রাখা যায় তাই আর কি। আর ইঁচড়টা খুব ভালো। তাই এসে মাঝে মাঝে এসে আবার রান্নার এখানে দেখে যাচ্ছে, বলছে ও মা আজ তুই রান্না করছো, এটা কি কাঁঠালের রান্না হচ্ছে? হ্যাঁ, তুই কাঁঠাল খাস? বলছে হ্যাঁ, আমি কাঁঠাল খাই। মা গায়ে না কাটা আছে, কাটা। যাক, ইঁচড় আমার হয়ে গেছে মোটামুটি। একদম শুকনো শুকনোটা না আমাদের কাছে আর ভালো লাগে না, সবার তো টেস্ট সমান না। হালকা
একটু গা মাখা মাখা থাকবে, ওইটাই ভালো লাগে। আর গরম মশলা আর ঘি এটা তো মাস্ট, সেটা দিতেই লাগবে। না দিলে না সেই স্বাদটা ইঁচড়ের হয়তো আমরা পাই না। সবাই দেয়, নিরামিষভাবে করলে সবাই দেয়। মুগ ডালটা করে নেব, মুগ ডালটা করে নিলেই আমার মোটামুটি রান্না হয়ে যায়। একদম অন্ধকার করেছি জানো, মনে হচ্ছে এখন হয়তো ওই 5টা 5:30 যেমন হয় না, ওরকম করে আছি। একটু রোদ্দুর উঠিনি আজকে, ওয়েদারটা রোদ্দুর নেই ঠিক আছে, কিন্তু কেমন একটা ঝিম ধরে আছে, গরম খুব একটা গুমোট গরম। এই গরমে না আগুনের সামনে বেশি দাঁড়িয়ে অনেক পদে রান্না করতে খুবই কষ্ট হয়। চোটটা হয়ে গেছে, ফাইনাল লুক এই। এবার সোনাকে খাইয়ে দিয়ে পুজো স্নান টান করিয়ে পুজো করতে বসেছে। পুজো করতে তো অনেকটাই সময় লাগে, যেহেতু গাছে অনেক ফুল, একটু সাজিয়ে, তাও তো আমি সেভাবে ভালোভাবে সাজাতে পারি না। আমার শাশুড়ি মা যখন পুজো করেন তখন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো করে ফুলগুলো, একটু সময়টা কম। তাই আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।